হ্যালো বন্ধুরা, বৃহস্পতিবারের লাঞ্চে কি কি আছে দেখো। শাক আছে, ডাল আছে, কুমড়ো ভাজা আছে। এখানেও তাই, শাক, ডাল, কুমড়ো ভাজা। আর এদিকে এক পিস করে ভোলা মাছের ঝাল, বেগুন দিয়ে অবশ্য। দারুণ আজকের লাঞ্চটা। চলো লাঞ্চটা সেরে নিই। চলে এসেছি শুভ বৃহস্পতিবার আবার চলে এসেছি তোমাদের কাছে। আর আমাদের বৃহস্পতিবার না মাছ খেতে হয়, আঁশওয়ালা মাছ। সবসময় হয়ে ওঠে না, আমিষ খাই। তো আজকে তো দেখেই নিলে কি আছে। চলো, ভাতটা গরম ঠান্ডা হয়ে যাচ্ছে, খাওয়াটা শুরু করে দিই। একদম কোনো ফাঁকিবাজি না, শুধু খাও। কি করছো? নিয়ে না, নুন লাগবে, আমি দিই না। মতো শাক দিয়ে কিছু রয়েছে। আগের দিন নিরামিষ দিন ছিল বলে সেদিনকে রসুন দিতে পারিনি শাকটায়, আজকে রসুন দিয়ে করেছি। কালকে যখন তোমাকে বলছিলাম না ভোলা মাছ খেতে ইচ্ছা করছে, তখন আমার মুখে প্রথমে এসেছিল তেলাপিয়া মাছ। তারপরে ভেবে দেখলাম না, তেলাপিয়া মাছ যখন বারণ করছে আর ওটা খাবো না। তো আজকে বাজারে গিয়ে ভোলা মাছ পেয়েও গেছে। তেলাপিয়া ছিল না, এত বড় বড় সেই নাইলন টিকা ওইগুলো। ইলিশ ছিল, ইলিশ এখন ইলিশ পাবে না। এত বড় এত বড় চওড়া পেট। কত করে? 3000। যে মাছ নিই না সে মাছ জিজ্ঞেস করি না। এত বড়, মোটামুটি 1 কিলোর ওপরে হবে, 1 কিলো 700-800 হবে, এরকম ওজনে ইলিশ ছিল। বলছি পাম্পলেট যেটা ছোট করেছিল কিরকম সাইজ ছিল? ওটা যদি 500 হয়, বড়টা তো 800 হবেই, তাই না? 500, ওটা 800 টাকা কিলো। ওটা 800 বললো, তাহলে বড়টা 1000। আসলে বেশি হবে। এত বড় ওই তো সেদিন যেটা ওই বাজারে দেখেছিলাম, বড় বড়। কোনটা খাচ্ছিলাম? কে ভগবান বলবে, আছে 87 আছে। তাহলে ভয় লাগে, সেদিন যা হয়েছিল। এটা আমার সব দিন হয়, ঘুরে গিয়ে আছে। আচ্ছা, ওরা যে এই যে যারা পোলগুলোর উপরে উঠছিল, ওইটা যে জড়িয়ে উঠছে, কি লাভ ওটা দিয়ে উঠলে? ওই যে গায়ে একটা দড়ির মতো দেয়, ঝুলে পড়বে, যদি স্লিপ করে ঝুলে পড়বে। কি করে ঝুলে পড়বে? দড়িটা কোথায়? ডাইরেক্ট মাটিতে পড়বে না। কার হাতে থাকে দড়িটা? ওইটা পোস্টের সঙ্গে বেঁধে না, একটা মাথা একটা জ্যাকেট, একটা দড়ি পজিশনে নিয়ে। উঁচু উঁচুতে যারা কাজ করে এইগুলো তো পেন নেই, হাই টেনশন মিষ্টি আছে, হাই টেনশন মানে সব কাজ করে। কত উঁচু উঁচু টাওয়ার, তারপরে বড় বড় বিল্ডিংরা রং করে, সিমেন্টের কাজ করে।
তাই না? ভালো লাগে। হুম, আমি জানি তো তুমি এরকম সুন্দর ভাজা ভালোবাসো। তেলও বেশি লাগলো না, অল্প একটু তেলে ফোড়ন দিয়ে ঢাকা চাপা দিয়ে করে নিয়েছি। আজকে সব সবজি সব কিছুতে এত সুন্দর নুন হয়েছে, নুন ধরতেই লাগলো না। আমি বেগুন দিয়েছি, সব আইটেমে নুনের অ্যাডজাস্টমেন্ট খুব সুন্দর হয়েছে, ওই জন্য এটাকে বিদায় জানানো। শোনো, তোমার ওর মধ্যে যদি দেখো যে লঙ্কা পড়েছে, হুম। না খেলে আমাকে দিয়ে দেবে, আমি তো অত দেখে দিতে পারিনি কোনটাতে লঙ্কা আছে কোনটাতে নেই। ঠিক আছে? হুম, হুম। ও বেগুন দিয়েছি তোমাকে। এই তো 3টে বেগুন। এইটাতে একটু লাগবে নুনটা, মাছের নুনটা টেস্ট করতে পারিনি যেহেতু পুজো হয়নি, তার আগে রান্না হয়েছে। সেদিন যে 1 কেজি বেগুন এনেছিলাম, হুম। আর একটা বেগুন আছে। বেগুনটা ভালো। হুম, লঙ্কা থাকলে দিয়ে দাও। বেগুনগুলোর জামা ছাড়াচ্ছি। নাঙ্গা পুঙ্গা করে দিচ্ছ। লঙ্কা একটা বসে আছে, মেরে না করলাম। ওই যে আমি জানি তুমি এরকম মাছটা রাখবে না। একটু লঙ্কা ডলে খেতে বড্ড ভালো লাগে। আড়াইশো 130টা মানে 260টা, 520 টাকা করে কিলো। কিরকম দাম? হ্যাঁ, 4 52 500 520 আর কিরকম কিলো দাম এটা? হয় 550 নাহলে 500। হয়তো প্রথমে 550 রেখেছিল। সকাল সকাল বাজার বলছে 550 টাকা রাখলো। আচ্ছা হলো, দেখো কেমন হয়েছে মাছের ঝাল। মিষ্টি কিছু জন্য হয়েছে। মিষ্টি তা তো জানি না, আমি তো মিষ্টি দিই না, পেঁয়াজের জন্য হতে পারে। হুম, বেগুনটা মিষ্টি। সেদিন দেখছিলে না বেগুন পোড়াটা মিষ্টি লাগছিল, বেগুনটা খেয়ে দেখো মিষ্টি। দেখ, তাই না?
আরো মিষ্টি হবে ইয়ে বেগুন, তাল বেগুন, তাই না? কারণ কিন্তু উঠছে উঠছে এত তাড়াতাড়ি? উঠছে কি উঠেছে, আমি তো কবে দেখলাম, লাস্ট কবে স্কুল গেল? ওর কি শরীর খারাপ নাকি? কালকে একটা দিনও পাইনি। মানে বলছি খাওয়ার হতো, প্রথমে ফুচকা, তারপর ঘুগনি, তারপর মোমো। তারপর মোমো। মানে পেট তো একটা, বললাম তো বয়স বাড়ছে, কোনো ইয়ে নেই, কোনো সেন্স নেই। মাই হয়েছে, তারা বললো বলে আমার মেজাজ আছে। সকালে নেমেছে খেয়ে পুজো স্কুলে বলে ঢাকা থেকে 3 দিন পাই না, ডাক্তার দেখো না ওষুধ দিয়ে দিচ্ছি। না না, এখনই ডাক্তার এই তো শুরু কি ঠিক আছে ডাক্তার বিষয়। তবে বাঙালিরা প্রথমে একটু নিজের পল্লীকরণ ওষুধ খায়, সে যেই করবে না ও একটুখানি একবারে দুবার পটি করলে ডাক্তারের কাছে পেয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, বাচ্চা মেয়ে আছে 2 বছর বয়স, ওয়েল কোম্পানিতে কাজ করে, ঠিক আছে, কলিংয়ের কাজ করে, মাইনেপত্র ঠিক মতন দেয় না। ওয়েবেল আইটি পার্কে, কত বড় কোম্পানি বলো? আইটি পার্কে তো তাই বলছি কত বড় কোম্পানি বলো, তাও মাইনে ঠিক মতো দেয় না। তা মেয়েটা খুব নেডি। জোর করে না। হ্যাঁ হ্যাঁ, ওর জন্যই ওই আমাদের অফিসে বলছিল না, মানুষ যেটা বলছিল, জলদি বলছে কে মানুষ দেখছো নাকি? মানুষ তো বলেছিল স্যার, মানুষ বলছে কি জানি নেবে কি না, তো ডিআরএ করা নেই, হ্যাঁ নিয়ে আয় না, আমরা তো আছি, নাই কথা করে দেওয়া। ওই বেলা ওর কত পেতো সে দেখো, নিশ্চয়ই এর থেকে কম পেত, তাই না? মাছটা ভালো মাছ, তাই না?
বলতে পারি জয়শ্রীর জন্য, কিন্তু আমি আমার সাথে মানুষের ব্যবহারটাকে মনে রাখবে। তোমার সঙ্গে জয়শ্রী তোমার সঙ্গে ভালোভাবে বল। হ্যাঁ কিছু না খাই। আজকের দিনে দাঁড়িয়ে মানুষের উপকার করতে যাওয়াটা হচ্ছে চরম ভুল। আজকে যে সিচুয়েশন করলো ভাই, তাই তো? আজকের দিনে দাঁড়িয়ে মানুষের উপকার করতে যাওয়াটা চরম ভুল না বলো? আগে ভালো লাগতো, এখন অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে তো এই জন্য উপকার করতেও ভালো লাগে। এইখানে দুটো পাথর আছে, এই দুটো খেয়ে নিন। বোনা ভাইটা কেমন হয়েছে? বললাম মাথাটা খেলে দিবি। ষোলো কলা পূর্ণ, দারুণ খেলা। হয়ে গেল দারুণ খাওয়া। কালকের থেকে আবার সকালে যতটুকু টাইম পাবো যা পারবো করে দিয়ে যাবো। কদিন বেশ পরিপাটি করে গুছিয়ে খাওয়া হলো। কালকে থেকে দেখি একা করবো, কারণ আমার ডিউটির এখন এমন পজিশন হয়েছে খুব টাইমের উপর আর কি। কালকে থেকে তোমাদের সামনে একা আসার চেষ্টা করবো। একা আসার চেষ্টা করবে, আমি ওটাই ভাবছি। আমি যখন ফোন করে বলবো কি গো এই 300 করেছো, না ভাল লাগছিল না, কারণ ঘুমিয়ে যাবে। আমি জানি আমি যে চলে যাব তারপরে ও ঘুমিয়ে যাবে। এবার ঘুম থেকে যখন উঠবে, স্বাভাবিক ঘুম থেকে উঠে মানুষের খেতেই ইচ্ছে করে না, তার আবার ইটিং শো। চলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, দেখতে থাকো, ফলো করে আসি। আজকের মতো টাটা।